জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না, দেশে আসার সুযোগ পাচ্ছেন না। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ার কারণে ছাত্র হত্যায় অভিযুক্ত সাকিব আল হাসান। তার বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। সব মিলিয়ে দেশের ক্রিকেট থেকে অনেক দূরে বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু হঠাৎ করেই শনিবার বাংলাদেশের ক্রিকেট পাড়ায় আলোচনায় সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলে নাম এসেছে সাকিবের। ধানমন্ডি ক্লাব থেকে তাকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। অনলাইন থেকে নিবন্ধন কার্যক্রম সেরে ফেলেছেন তিনি। গুঞ্জন ওঠে সাকিব কিভাবে দল বদলে অংশ নিলেন, তিনি দেশে আসতে পারবেন, খেলতে পারবেন, এমন নানা প্রশ্ন তৈরি হয়েছিল একদিন আগেই। তবে আজ ঢাকা ক্রিকেট কমিটি অব মেট্রো পুলিশের রূপগঞ্জের পক্ষ থেকে সাকিবের নাম প্রত্যাহারের আবেদন জানানো হয়। মূলত সাকিব আল হাসানই নাকি রূপগঞ্জের কাছে আবেদন করেছেন তার নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষ থেকে তাই সাকিবের নাম প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন জানানো হয়। রূপগঞ্জের ক্রিকেট কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু জাগো নিউজকে জানান, সাকিব আমাদেরকে বলেছে, আমি যদি দেশে ফিরতে পারি তখন আমার আগের টিম বর্তমান ধানমন্ডি ক্রিকেট ক্লাবের কাছ থেকে মিউচুয়াল ক্লিয়ারেন্স নিয়ে আপনাদের দলে তথা রূপগঞ্জে খেলতে পারি। তবে সেটা দেশে ফেরা সাপেক্ষে। এই মুহূর্তে আমাকে দলবদলের কার্যক্রম থেকে বিরত রাখার আবেদন জানাচ্ছি। কেন সাকিব নাম প্রত্যাহার করে নিলেন রূপগঞ্জের কাছে সেটাও বলেছেন। আমাকে নিয়ে যাতে নতুন কোনো বিতর্ক না তৈরি হয় সে কারণেই মূলত দলবদলের কার্যক্রম থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি। রূপগঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম টিটুর শেষ কথা। আমরা সাকিবের সে আবেদনের প্রতি সম্মান প্রদর্শন করেই দলবদলের কার্যক্রম থেকে তাকে বাইরে রাখার কথা জানিয়েছি সিসিডিএমকে। শনিবার দিনই জানা গেছে প্রিমিয়ার ক্রিকেট লিগে সাকিবের দলবদল অনুষ্ঠানে অংশ নিয়ে অনলাইনে রূপগঞ্জে যোগ দেওয়ার ঘটনা সরকারের উপরের মহলে দৃষ্টি আকর্ষিত হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাকিব ইস্যুতে রূপগঞ্জ কর্তাদের কাছে ফোনও এসেছে। সাকিবের সাথে দলটির কর্তাদের কি কথা হয়েছে তাও নাকি জানতে চাওয়া হয়। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফোন পাওয়ার কারণে সম্ভবত সাকিবের ব্যাপারে পিছিয়ে এসেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।